তুমি যা কাঁদছো এটা তোমার নিজের বাঁচবার জন্য। তুমি যদি এই ক্রন্দনটা প্রতিদিন সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা তুমি তোমার ইষ্ট দেবতার কাছে গিয়ে করতে, এই জলটা নিবেদন করতে, তাহলে ও পাথর তোমার হাতে খাইতো, পাথর তোমার দেখা দিত, কথা বলতো। ভুবনেশ্বর যেতেই হচ্ছে সাক্ষী গোপাল কটক দর্শন দিয়েছিলেন। আপার উপায় আছে, হাবলার ভগবান আছেন। হ্যাঁ, আমি মন্ত্র তন্ত্র সেবা পূজা কিছু জানি না, গোপাল তুমি সাক্ষী, আমাকে মেয়ে দেবে বলেছে। উনি বাড়ি গিয়ে পাল্টে দেবে, সেদিন যদি পাল্টে যায় তুমি সাক্ষী দিও। এবার গ্রামে অপমানিত হয়ে যাচ্ছে, তুমি মিথ্যা কথা বলছো, কণ্ঠে মালা আছে, গলাতে তিলক আছে। হাঁটতে হাঁটতে চলে গিয়েছে বিগ্রের কাছে, বিগ্রের কাছে গিয়ে বলছে, হে প্রভু, আমাকে ছোট করো, আমাকে অপমান করো, আমার কোনো দুঃখ নাই, ক্ষতি নাই, কিন্তু তোমার মালা তিলক, তোমার নাম তো অপমান হয়ে যাচ্ছে। আমি তো এটা সইতে পারবো না, আমি এখানে দেহত্যাগ করব। পাথরের বিগ্রহ বলেছেন, মার্বেলের ভিতর থেকে, পাথরের বিগ্রহ থেকে বলছেন, ধ্বনি আসছেন, তুমি সত্য, তুমি মিথ্যা না, তুমি ঠিক বলেছ, তুমি মিথ্যাবাদী নহে। বলছেন যে পাথরের বিগ্রহ কথা বলতে পারে, সে চলতেও পারে, তুমি চলো, তোমার নামের মহিমা, তোমার মালা তিলকের মহিমা তুমি রেখে এসো, তোমার ভক্তের মান। বলছেন আমি কিভাবে চলবো, আমি তো চলতে পারি না। বলছে যে কথা বলতে পারে সে চলতে পারে। বলছেন আমার চরণে নূপুর থাকবে, রুনু ঝুনু বাজনা বাজবে, আর তুমি এগোবে, পিছনে তাকালে কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে যাব। যেমন ময়ূর আর ময়ূরী, আপনার আমার চোখের পলক পড়বার সঙ্গে সঙ্গে ওনাদের নৃত্যর দিকে, ওনাদের নৃত্য বন্ধ হয়ে যায়। ওই নৃত্য অপরূপ রূপ, একমাত্র রাধা গোবিন্দ লক্ষ্মী নারায়ণ রাম সীতা বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মী দর্শন করবে, আর কেউ না। মায়াবী চোখের আকৃষ্ট যখন পড়ে যায়, তখন এখন তুলাবদ্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপ তুমি পিছনে তাকালেই কিন্তু নূপুর বাজবে না, দাঁড়িয়ে যাব। ভক্তের জন্য ভগবান